সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই সমাজকর্ম বিভাগ সরকারি আজিজুল হক কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। আজ শনিবার 27 আষাঢ় 1427 বঙ্গাব্দ, 19 জিলকদ 1441 হিজরি এবং 11 জুলাই 2020 খ্রিস্টাব্দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডিজিটাল হোম ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, গোটা বিশ্ব আজকে একটি কঠিন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। করোনা ভাইরাসের ছবলে গোটা বিশ্ব আজ আক্রান্ত। গোটা বিশ্বে আজ পর্যন্ত 100 কোটির বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও 2.25 লক্ষের মতো মানুষ করোনায় আক্রান্ত। পৃথিবীর প্রায় প্রতিটি দেশ কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে গোটা বিশ্বে 5.5 লক্ষাধিক মানুষ করোনা ছবলে মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনার মহামারী থেকে আমাদের সকলকে মুক্ত থাকতে হবে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করোনার মহামারী থেকে মানুষকে সুরক্ষার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন, বিভিন্ন গাইডলাইন্স দিয়েছেন, বিভিন্ন বিধি নিষেধ দিয়েছেন। অবশ্যই আমাদের সেগুলো মেনে চলতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যে সমস্ত নির্দেশনামালা দিয়েছেন সেগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে স্বাস্থ্যবিধি অনুযায়ী। আর পাশাপাশি তোমাদের উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে অবশ্যই সচেতন থাকবে, পড়ালেখা ভালো করবে, মানুষের মতো মানুষ হতে হবে। তাহলেই নিজেকে যেমন সমৃদ্ধ করার সুযোগ পাবে, পরিবারকে কিছু দিতে পারবে এবং রাষ্ট্রের প্রতি সমান দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সম্মুখে। আজকে আমি অনার্স 2য় বর্ষের ডেভিয়েন্ট বিহেভিয়ার আলোচনা করব, ডেভিয়েন্ট বিহেভিয়ার সম্পর্কে বা বিচ্যুত আচরণ সম্পর্কে। আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। আর যারা এই মুহূর্তে শুনতে পারছো না তাদের প্রতি আমার আহ্বান, অবশ্যই তোমরা পরবর্তীতে এই ক্লাসটি দেখে নেবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টস আকারে জানাবে, যাতে আমি তোমাদেরকে পরবর্তীতে সেগুলোর ব্যাখ্যা দিতে পারি। অথবা এখন যারা লাইভে আছো তাদেরকে আমি তাৎক্ষণিকভাবে এর সমাধান দিতে ইনশাল্লাহ পারবো। তোমরা ক্লাসের সাথে থাকো, ক্লাসে থাকো, পড়ালেখা ভালো করো। তাহলে এসো আমরা শুরু করি। বিচ্যুত আচরণ। বিচ্যুত আচরণের ইংরেজি প্রতিশব্দ ডেভিয়েন্ট বিহেভিয়ার। তোমরা জানো, মানুষ সামাজিক জীব। এই সমাজে বাস করতে গেলে মানুষকে বিভিন্ন আইন কানুন মেনে চলতে হয়। সমাজের মানুষের সাথে আচার আচরণ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হয়। রাষ্ট্রের ক্ষেত্রে যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলতে হয়, ধর্মীয় বিধিবিধান মেনে চলতে হয়। তাহলেই একটি সুন্দর এবং অনুপম সমাজ আমরা পেতে পারি, সুস্থ সমাজ আমরা বিনির্মাণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই সুস্থ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ডেভিয়েন্ট বিহেভিয়ার কিন্তু একটি বড় বাধা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজে যে সমস্ত মূল্যবোধ রয়েছে, রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতিকে ধৃষ্টতাপূর্বক বর্জন করা অথবা সজ্ঞানে বর্জন করা অথবা সেগুলো মেনে
না চলা এবং মেনে না চলার মাধ্যমে সমাজকে কলুষিত করার মাধ্যমেই কিন্তু বিচ্যুত আচরণ লক্ষ্য করা যায়। বিচ্যুত আচরণ হলো মূলত একটি অস্বাভাবিক আচরণ। মানুষ স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক যে সমস্ত অস্বাভাবিক আচরণ করে থাকে, যা আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়, সমাজের জন্য কাঙ্ক্ষিত নয়, রাষ্ট্রের জন্য কাঙ্ক্ষিত নয়, ধর্মের জন্য কাঙ্ক্ষিত নয়, সেগুলো কিন্তু বিচ্যুত আচরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যে সমাজে আমরা বাস করি সেই সমাজের নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম নীতি, আদর্শ, মূল্যবোধ, বিধি বিধান যেগুলো রয়েছে সেগুলো ভঙ্গ করা বা ভঙ্গ করার যে আচরণ, সেই আচরণ প্রদর্শন করাই হলো বিচ্যুত আচরণ। বিভিন্ন জন বিভিন্নভাবে এই বিচ্যুত আচরণের সংজ্ঞা প্রদান করেছেন। সাধারণত তোমাদেরকে বলতে পারি যে সমাজে অনেক প্রচলিত আদর্শ আছে, মূল্যবোধ আছে, রীতিনীতি আছে। এই আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণের বিরুদ্ধে মানুষ যখন তার আচরণ প্রদর্শন করে তখন সেই আচরণকে আমরা বিচ্যুত আচরণ বলে থাকি। সমাজে কিন্তু অনেক প্রতিষ্ঠিত রীতিনীতি আছে, প্রতিষ্ঠিত নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনকে ব্যক্তি যখন অগ্রাহ্য করে, এই নিয়ম কানুনকে যখন মানুষ ভঙ্গ করে, তখন বিচ্যুত আচরণের সৃষ্টি হয়। সমাজকর্ম অভিধানের ব্যাখ্যা অনুযায়ী বিচ্যুত হলো এমন সব আচরণ যেগুলো সমাজের স্বাভাবিক আচরণের সুস্পষ্ট বিপরীত অথবা সমাজের আদর্শ এবং মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা বিরোধপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লুইস ওয়েস্টন তিনি একটি সংজ্ঞা দিয়েছেন এই বিচ্যুত আচরণের। তিনি বলেছেন, বিচ্যুত আচরণ হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোনো দলের বা সমাজের আচরণমান ও সামাজিক প্রত্যাশার বিরোধী। হর্টন এবং হান্ট তারা একটি ছোট্ট অথচ চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন। তারা বলেছেন, আচরণগত বিচ্যুতি হচ্ছে প্রচলিত রীতিনীতি এবং নিয়ম কানুন অনুসরণের ব্যর্থতা। এমবি ক্লিনার্ড তিনিও বিচ্যুত আচরণের একটি সংজ্ঞা প্রদান করেছেন। তার মতে বিচ্যুত আচরণ হচ্ছে সেই পরিস্থিতি যাতে আচরণ অসমর্থিত পথে প্রবাহিত হয় এবং যা সমাজের সহনীয় ক্ষমতা অতিক্রম করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিচ্যুত আচরণ বলতে কি বুঝি? বিচ্যুত আচরণ সমাজের যে স্বাভাবিক আচরণ মানুষ প্রত্যাশা করে, সেই স্বাভাবিক আচরণের বিপরীতধর্মী আচরণই হলো বিচ্যুত আচরণ। অনেক ক্ষেত্রে এই বিচ্যুত আচরণ কিন্তু আইন ভঙ্গমূলক হতে পারে, আবার সামাজিক রীতিনীতি বা প্রথা বিরুদ্ধ হতে পারে। আইন ভঙ্গমূলক হলো সমাজের সুপ্রতিষ্ঠিত যে সমস্ত আইন কানুন আছে, অর্থাৎ সমাজ বলতে রাষ্ট্র বোঝাচ্ছি, রাষ্ট্রে যে সমস্ত আইন কানুন আছে সেই আইন কানুনকে অবজ্ঞা করা, অবহেলা করা অথবা আইন কানুন ভঙ্গমূলক কাজ করা, এটা কিন্তু একটি ডেভিয়েন্ট বিহেভিয়ার। আবার আরেকটি অর্থে যে সবসময় কিন্তু আইন নাও থাকতে পারে দেশে, কিন্তু প্রচলিত সামাজিক রীতিনীতি আছে, সেই প্রচলিত সামাজিক রীতিনীতি যখন মানুষ ভঙ্গ করে এবং মানুষ সেটার প্রতি একটি ধৃষ্টতা প্রদর্শন করে, তখন সেই আচরণকেও কিন্তু আমরা বিচ্যুত আচরণ বলে থাকি। অর্থাৎ সমাজ, রাষ্ট্র বা প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত আচরণের পরিপন্থী আচরণই হলো বিচ্যুত আচরণ। বিচ্যুত আচরণ হলো এমন আচরণ যে আচরণগুলো প্রদর্শন করলে একদিকে সমাজ ধিক্কার দেয়, সমাজ মানুষকে ঘৃণার চোখে দেখে, অথবা মানুষ সেটাকে তাচ্ছিল্য করতে পারে, অথবা তার জন্য বিচার দাবিও করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে আমরা শিখলাম যে বিচ্যুত আচরণ কাকে বলে। বিচ্যুত আচরণ কোনো সময় স্বাভাবিক নয়। ইট ইজ অলওয়েজ immoral activities. It is always against the rules. It is always unfortunate. It is always আমাদের সকলের জন্য অমঙ্গলজনক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিচ্যুত আচরণ সম্পর্কে আমরা শিখলাম। এবার চলো আমরা বিচ্যুত আচরণের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমি বলবো, বিচ্যুত আচরণ একটি পরিবর্তনশীল আচরণ। বিচ্যুত আচরণের কোনো কিন্তু এটা কিন্তু স্থির আর নয়। এটা ধরাবাঁধা নিয়ম মেনে চলে না, এটি একটি আপেক্ষিক বিষয়। ফলে এটাকে সুনির্দিষ্টভাবে একটি সমাজ কিন্তু বলতে পারে না যে এইটি বিচ্যুত আচরণ। একই সমাজে একটি আচরণ বিচ্যুত বলে গণ্য হয় এক একজনের কাছে, আবার কিছু মানুষের কাছে কিন্তু সেটা বিচ্যুত নাও হতে পারে। যেমন আমরা যদি উদাহরণ দিই, যখন সতীদাহ প্রথা ছিল, এই সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য, সতীদাহ প্রথা নিরোধের জন্য যারা কাজ করেছেন, প্রাথমিকভাবে তাদেরকে কিন্তু সমাজের মানুষ বিচ্যুত আচরণকারী বলে মনে করতেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বরং যারা এই প্রথার পক্ষে ছিল এবং যারা সেই কাজগুলো করত, তারাই কিন্তু বিচ্যুত আচরণ ঘটাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় হলো, দেশ এবং সমাজ ভেদে কিন্তু এটা আলাদা হতে পারে। আমাদের দেশে যে আচরণ বিচ্যুত নয়, সেটা অন্য দেশে বিচ্যুত হতে পারে। যেমন স্বাভাবিক একটি কথা বলি, আমরা ইসলাম ধর্মের মানুষ বাংলাদেশে বেশি বাস করি। আমাদের অধিকাংশ মানুষের ধর্মই কিন্তু ইসলাম, যার প্রেক্ষিতে আমাদের দেশের মেয়েরা কিন্তু বোরকা পরিধান করে। এই বোরকা পরিধান করা কিন্তু অনেক দেশে বিচ্যুত আচরণ। অনেক দেশে বোরকা পরা কিন্তু নিষিদ্ধ, হিজাব পরা নিষিদ্ধ, তোমরা এটা জানো সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমাদের দেশে এটা কিন্তু একটা নর্মাল বিহেভিয়ার। অপরপক্ষে কিছু কিছু দেশ আছে, পাশ্চাত্যের কিছু দেশ আছে, ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে, যে সব দেশে কিন্তু এই বোরকা পরাটা বিচ্যুত আচরণ। অথচ আমাদের ইসলাম ধর্মে কিন্তু এটা একটি সুন্দর বিধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া তোমরা দেখবে আমাদের দেশে আমরা ছেলে মেয়েদের কিন্তু অবাধ মেলামেশা পছন্দ করি না, এবং এটা যদি ঘটে থাকে, এটা আমাদের দেশে বিচ্যুত আচরণ। তুমি ইংল্যান্ডে যাও, আমেরিকায় যাও, বা পাশ্চাত্যের যে অনেক দেশ আছে, ইউরোপিয়ান অনেক কান্ট্রি আছে, যেসব দেশে পূর্ণ একটি নির্দিষ্ট বয়স পর ছেলেমেয়েরা একসাথে মিশতে পারে, একসাথে চলতে পারে, এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা যে কোনো কাজ বলতে তাদের ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারে। আমাদের দেশে কিন্তু এটা একেবারেই নিষিদ্ধ, এবং আমাদের দেশে এটা বিচ্যুত আচরণ। আমাদের দেশে কিন্তু দেখবে মদ খাওয়া, এটা কিন্তু বিচ্যুত আচরণ। স্বাভাবিকভাবে এটা বিচ্যুত আচরণ, যদি অসুখের সাথে সম্পর্কিত না থাকে। অনেক সময় অসুখ বিসুখের কারণে কাউকে ঔষধ হিসাবে, মেডিসিন হিসাবে কিছু কিছু ড্রাগ দেওয়া হয়। এছাড়া স্বাভাবিকভাবে যদি কোনো মানুষ ড্রাগ গ্রহণ করে, তাহলে সেটা বিচ্যুত আচরণের মধ্যে পড়ে। যেমন আমরা মদ খাওয়া, এটা কিন্তু আমাদের বিচ্যুত আচরণ। কিন্তু তুমি ইংল্যান্ড আমেরিকায় যাও, সেখানে একটি সুনির্দিষ্ট বয়স পর তারা কিন্তু ইজি ভাবে একটা নির্দিষ্ট পরিমাণ মদ খেতে পারে। সেটা কিন্তু তাদের জন্য বিচ্যুত আচরণ নয়। তাহলে আমরা এটা কি বলতে পারি, যে এটা বিচ্যুত আচরণের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটা সমাজ বা রাষ্ট্রভেদে কিন্তু এটা আলাদা, এটা পার্থক্য হতে পারে।
এক দেশে একটি বিচ্যুত আচরণ, অন্য দেশে সেটা স্বাভাবিক আচরণ হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটা বিষয় হলো এই বিচ্যুত আচরণ বংশগত হতে পারে, আবার পরিবেশগত হতে পারে। মানুষ বংশগতভাবে বা জিনের মাধ্যমে কিন্তু উত্তরাধিকার সূত্রে অনেক আচরণ শিক্ষা লাভ করে পিতামাতার কাছ থেকে, যেটা সন্তানদের মধ্যে বর্তায়। এই কারণেও কিন্তু অনেকের আচরণ বিচ্যুত হতে পারে, অনেকে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারে এবং তাদের আচরণও কিন্তু অস্বাভাবিক হতে পারে। এটা কিন্তু উত্তরাধিকার সূত্রে বা বংশ পরম্পরায় হতে পারে। হবেই যে এমন কোনো কথা নাই, কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু হয় হলো পরিবেশগত কারণে, অর্থাৎ পরিবেশও কিন্তু মানুষকে অনেক অপকর্ম, অনেক খারাপ কর্ম এবং অনেক নিষিদ্ধ কর্মে সহযোগিতা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি আশা করতে পারি যে একটি পতিতালয়ে জন্মগ্রহণকারী একটি শিশু পরবর্তীতে সুস্থ জীবন ধারায় ফিরে আসবে? এটা আসে, কিন্তু খুব কম। পতিতার মেয়ে কিন্তু পতিতাই হয়, এটা স্বাভাবিক। আর সেখান থেকে বের হয়ে যারা আসে, এটা অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু এটা দুর্লভ ঘটনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিচ্ছিত আচরণ, এর বংশগত এবং পরিবেশগত দিক রয়েছে। সমাজের সাথে বিচ্ছিত আচরণ কিন্তু সম্পর্কিত। বিচ্ছিত আচরণ সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি, স্বার্থ, সহনশীলতা ইত্যাদির সাথে অনেকভাবে সম্পর্কিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক সময় দেখবে যে একটি বিশেষ পর্যায়ে সৎ মানুষও কিন্তু অসৎ হয়ে যায়। সমাজে অনেক সৎ, নিষ্ঠাবান, কর্ম এবং বিজ্ঞ ব্যক্তি রয়েছে। এরা পরিস্থিতির কারণে অথবা বিভিন্ন পর্যায়ে অনেক সময় কিন্তু খারাপ কাজে লিপ্ত হতে পারে, অনেক সময় কিন্তু এদের আচরণ ডিভিয়েন্ট আচরণে পরিণত হতে পারে। যেমন অনেক বিজ্ঞ মানুষকে আমরা দেখেছি, বিভিন্ন গবেষণায় এসেছে, বিভিন্ন সৎ মানুষ দেখেছি, তারা কিন্তু টাকা পয়সা চুরি করে না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, কিন্তু দেখবে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। তাহলে এই যে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া, এটাও কিন্তু এক ধরনের বিচ্যুত আচরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা বিভিন্ন রূপ হতে পারে। আবার দেখো, তোমরা দেখে থাকবে যে সমাজে আমরা যে শিষ্টাচার মেনে চলি, আমরা এই যে বাংলাদেশে একে অপরের সাথে দেখা হলে যারা আমরা মুসলমান, তারা কিন্তু একে অপরের খোঁজ খবর নেই এবং প্রথমে সালাম বিনিময় করি। আমরা আদব কায়দা বা শিষ্টাচার মেনে চলি। এই শিষ্টাচার দ্বারা মেনে চলে না, তাদের আচরণটাও কিন্তু বিচ্যুত আচরণের মধ্যে পড়ে। তুমি ধরো একজন বয়স্ক মানুষ, তুমি অবশ্যই প্রত্যাশা করবে তোমার আশেপাশে যে সমস্ত ছেলে মেয়েরা আসে তোমাকে অন্তত সম্মানটা করবে। সেই সম্মান না করে তোমাকে যদি অসম্মানিত করে এবং প্রায় যদি ঘটনা দেখা যায়, তাহলে অবশ্যই মনে করতে হবে যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তার এটা বিচ্যুত আচরণ। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আরেকটি পয়েন্টে ফিরে যাব, সেটা হলো পুরস্কার এবং তিরস্কার। বিচ্যুত আচরণের ক্ষেত্রে কিন্তু মানুষ তিরস্কার করে, আবার অনেক সময় শাস্তির বিধানও থাকে। আর বিচ্যুত আচরণ পরিবর্তনের ক্ষেত্রে যারা কাজ করে থাকেন, যারা সামাজিক আন্দোলন পরিচালনার মাধ্যমে সমাজের অজ্ঞতা, কুসংস্কার এগুলো দূর করে মানুষকে সঠিক পথে পরিচালনার দিক নির্দেশনা দেন এবং মানুষের কুসংস্কার দূর করে একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণে সহযোগিতা করেন, তারা কিন্তু পুরস্কৃত হয়। অনেক ডেভিয়েন্ট বিহেভিয়ার আছে, যে এই সমস্ত ডেভিয়েন্ট বিহেভিয়ার থেকে অনেক মানুষ কিন্তু সহযোগিতা করেছেন সেই ডেভিয়েন্ট বিহেভিয়ার থেকে সমাজকে মুক্ত করার জন্য। তোমরা অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনে থাকবে। তিনি কিন্তু আমাদের সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন। তো তিনি কিন্তু অবশ্যই আমাদের কাছে পুরস্কৃত। অন্তত আমরা মানসিকভাবে, মৌখিকভাবে কিন্তু তাদেরকে প্রশংসা করি, তাদের উদ্যোগগুলোকে আমরা প্রশংসা করি। এই প্রশংসাও একটা পুরস্কার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
বিচিত্র আচরণ ধর্মীয় বিশ্বাসের উপরও কিন্তু অনেকটা নির্ভরশীল। ধর্মীয় বিশ্বাস যেগুলো রয়েছে প্রত্যেকটা, তোমাদেরকে এর আগেও আমরা বারবার বলেছি যে পৃথিবীতে 4200 উপরে ধর্ম আছে, তার মধ্যে 4টি ধর্ম কিন্তু প্রধান। এই 4টি ধর্ম কি? ইসলাম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্ম। বেশিরভাগ, পৃথিবীর বেশিরভাগ, এই 700 কোটির বেশি মানুষ পৃথিবীতে রয়েছে, বেশিরভাগ মানুষই কিন্তু এই 4টি ধর্মে দীক্ষিত। এবং এই 4টি ধর্মে যে সমস্ত বিধিবিধান রয়েছে, যে সমস্ত আদর্শ রয়েছে, মূল্যবোধ রয়েছে, সেগুলি কিন্তু এই বেশিরভাগ মানুষ মেনে চলে। আমি ইসলাম ধর্মের মানুষ, আমি কিন্তু ইসলামিক আদর্শ মেনে চলি অথবা চলার চেষ্টা করি। হোয়ারিস যখন এই ইসলামিক আদর্শ বিরুদ্ধ কাজ করে, ইসলামিক আদর্শ, ইসলামিক মূল্যবোধ এবং ইসলামিক বিধির বিরুদ্ধে যখন আমি মত প্রকাশ করি বা আমি এর বিরুদ্ধে আচরণ করি, তাহলে এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাও কিন্তু একটি বিচ্যুত আচরণ বলে গণ্য হবে। তেমনি ধরো খ্রিস্ট ধর্ম রয়েছে, সেই খ্রিস্ট ধর্মের যারা অনুসারী রয়েছে, তারা যদি সেই খ্রিস্ট ধর্মের বিপক্ষে অবস্থান করে এবং বিপক্ষে অবস্থান করার প্রেক্ষিতে খ্রিস্ট ধর্মের বিধিবিধানগুলো লঙ্ঘন করে, সেই লঙ্ঘিত আচরণগুলো কিন্তু বিচ্যুত আচরণ বলে গণ্য হবে। তেমনি প্রতিটি ধর্মেই যে সমস্ত আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো যদি কেউ না করে বা এগুলোর বিরুদ্ধে আচরণ করে, সেগুলো অবশ্যই বিচ্যুত আচরণ বলে গণ্য হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয়, সংস্কৃতির সাথে একটি সম্পর্কিত। প্রত্যেকটি দেশের আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা আলাদা মূল্যবোধ রয়েছে। এই সংস্কৃতি এবং মূল্যবোধ পরিপন্থী কাজ করাও কিন্তু বিচ্যুত আচরণের মধ্যে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি কথা না বললেই নয়। এই যে আমাদের সংস্কৃতির কথা বলছি, সংস্কৃতি কিন্তু একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। সংস্কৃতি কিন্তু বহু জিনিসের সাথে সম্পর্কিত। আমাদের টোটাল লাইফস্টাইল involves culture. Culture involves all of our behaviors or behavior patterns. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা কিছু করি, যা কিছু বিশ্বাস করি, ধারণ করি, লালন করি, পালন করি, সৃষ্টি করি, সবই কিন্তু কালচার। আমাদের পোশাক আশাক, এটা কিন্তু একটি কালচার। আমাদের চাল চলন একটি কালচার, আমাদের আদব কায়দা এটাও কালচার, আমাদের ধর্ম এটাও কালচার, আমাদের খাদ্যাভ্যাস এটা কালচার। এই যে আমাদের যে কালচারের যে উপাদানগুলোর কথা বললাম বা কালচারের যে বিশেষ বিশেষ দিকগুলোর কথা আমি বললাম, এই বিশেষ বিশেষ দিকগুলো এক একটি সমাজে কিন্তু প্রতিষ্ঠিত। যেমন আমরা ভাত মাছ খাই, এটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত এবং এটাই স্বাভাবিক আচরণ। এখন ভাত মাছের পরিবর্তে আমার প্লেটে যদি আমি ওই সাপের মাংস খাই, বাদুরের স্যুপ খাই, আমরা কিন্তু এটা বাংলাদেশে এটা কিন্তু ডেভিয়ান বিহেভিয়ার হিসেবে গণ্য হবে। কেন? এটা আমাদের কালচারের পরিপন্থী। হয় তুমি চায়নাতে যদি যাও, সেখানে বাদুরের স্যুপ তাদের নাকি খুব প্রিয় খাদ্য, সেখানে কিন্তু এটা ডেভিয়ান বিহেভিয়ার না। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ একটি দেশের কালচারের সাথে সংগতিপূর্ণ যেটা নয়, সেইটা কিন্তু ডিভাইন বিহেভিয়ারের পর্যায়ে পড়ে। কিন্তু যেটা কালচারের সাথে সংগতিপূর্ণ একটি সমাজে, সেটা ডিভাইন বিহেভিয়ার পর্যায়ে পড়ে না। যেমন আমরা পোশাকের কথা বললাম, দেখো আমরা শালীন একটি পোশাক পরিধান করি। এখন শালীনের সংজ্ঞা এক এক দেশে এক এক রকম হতে পারে। আমাদের দেশে যে শালীনতার সংজ্ঞা, সেটাতে দেখো মেয়েদের এক ধরনের পোশাক আছে, আমরা এক ধরনের পোশাক পরি। আমাদের দেশে গ্রামের মানুষ এক ধরনের পোশাক পরে, শহরের মানুষ এক ধরনের পোশাক পরে। শহরের যারা বাস করে, যারা শিক্ষিত মানুষ, পুরুষ মানুষ সাধারণত প্যান্ট শার্ট পরে। আবার মেয়েরা কি করে, যারা অবিবাহিত তারা সালোয়ার কামিজ পরে, আর বিবাহিতরা সাধারণত অনেক ক্ষেত্রেই শাড়ি, ব্লাউজ, পেটিকোট এগুলো পরিধান করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়ারিজ তুমি যদি পাঠশালাতে যাও, সেখানে দেখবে মেয়েরা একটা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা সি বিচে যাচ্ছে, সেখানে তাদের পোশাকের স্বল্পতা রয়েছে।
একেবারেই কম পোশাক পরিধান করছে। আমাদের দেশে যদি এই কম পোশাক পরিধান করে কেউ বের হয়, দিস উইল বি ডিভিয়েন্ট বিহেভিয়ার। বাট দেয়ার দেয়ার ড্রেস কালচার, ওরা কিন্তু ঠিক আছে, তাদের কাছে কিন্তু ঠিক আছে, তাদের ওটা ডিভিয়েন্ট বিহেভিয়ার না। তাহলে আমরা এখানে পোশাকের কথা বলছি, আমাদের দেশের সুন্দর নৃত্য আছে, সুন্দর আমরা গান আছে, মিউজিক আছে, এগুলোর আমরা চর্চা করি, এটা আমাদের কালচার। এখন আমাদের যে এই যে সুন্দর নৃত্য, রবীন্দ্র গীতির সাথে আমাদের সুন্দর নৃত্য আছে, আমাদের মণিপুরি সুন্দর নৃত্য, মণিপুরি আছে, মণিপুরি নৃত্য, এটা কিন্তু আমাদের সমাজের সাথে এটা আমাদের কালচার, এবং এই আমাদের সমাজের মানুষ কিন্তু এগুলোকে সুন্দরভাবে এগুলো উপভোগ করে। তুমি ব্রাজিলে যাও, সেখানে সাম্বা নৃত্য, সাম্বা নৃত্যতে কি থাকে? অশ্লীলতা থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সেই অশ্লীল নৃত্য পরিবেশিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওইটা যদি আমাদের দেশে কেউ কালচার করে, আমাদের দেশে কেউ যদি চর্চা করে, তাহলে সেটা ডিভিয়েন্ট বিহেভিয়ার। ওদের দেশে কিন্তু এটা ডিভিয়েন্ট বিহেভিয়ার নয়। সুতরাং আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের যে কালচার রয়েছে, সেই কালচার বা যে কোনো দেশের যে কালচার রয়েছে, সেই কালচারের বিপরীত ধর্মী আচরণ করা, বিপরীত ধর্মী কাজ করা, এগুলো ডিভিয়েন্ট বিহেভিয়ার। কিন্তু কালচারের সাথে সঙ্গতিপূর্ণ যে সমস্ত আচরণ সেগুলোকে ডিভিয়েন্ট বিহেভিয়ার বলা যাবে না। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় আশা করি বুঝতে পেরেছো আমার ব্যাখ্যাটা। এরপরে আমি আরেকটি বিষয় নিয়ে তোমাদেরকে বলবো, সেটা হলো ডিভিয়েন্ট বিহেভিয়ার কিন্তু সামাজিক সংহতিকে দুর্বল করে ফেলে। যে সমাজ বিকৃত আচরণ বেশি প্রদর্শন করে, সেই সমাজের সংহতি অনেক দুর্বল। এর ফলে সামাজিক সংগঠনগুলো তাদের কর্মকাণ্ড বাস্তবায়নে বাধার সম্মুখীন হয়।